ভারতের বিরুদ্ধে কড়া প্রতিবাদ। এই প্রতিবাদের কারণ ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ২৪ বছরের ওই নারী স্বামী ও ৩ সন্তান নিয়ে সেখানে বসবাস করছিলেন। এটি ২৪শে জানুয়ারির ঘটনা, যা ২৫শে জানুয়ারি জানাজানি হয়। ধর্ষণের পর হত্যা ভারতের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে এক চিকিৎসক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় পুরো ভারত উত্তাল হয়ে ওঠে। রাজনীতিও গরম হয়ে যায়। ক্ষমতায় টিকে থাকা নিয়ে চ্যালেঞ্জে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভারতে ধর্ষণের পরিসংখ্যান খুবই উদ্বেগজনক। ভারতেরই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে, গত ১০ বছরে প্রতিদিন গড়ে ১০০ নারী ধর্ষণের শিকার হয়েছেন। ২০২৩ সালে ভারতে প্রতিদিন গড়ে ১২০ জন নারী ধর্ষণের শিকার হন। এত গেল সরকারি হিসাব। ডয়েচে ভেলে বলছে, ভারতে ধর্ষণের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। কারণ মান সম্মানের ভয়ে বেশিরভাগ ক্ষেত্রে ধর্ষণের শিকার নারীরা মুখ খুলতে চান না। সব মিলে ভারতে ধর্ষণের মহামারী ছিল, আছে এবং ক্রমেই তা যেন আরও বাড়ছে। বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা এবং তার লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ হয়েছে। সেখানে ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সরকারকে কড়া ভাষায় সতর্ক করা হয়েছে। আপনারা দেখেছেন ভারতের আমাদের বাংলাদেশের কাটাতারে ফেরানির লাশ, স্বর্ণদাসের লাশ, সেখানে শুধু লাশ ফেলেনি, সেখানে আমাদের আত্মমর্যাদা সম্মান ঝুলিয়ে রেখেছিল। ভারত বলে পৃথিবীতে তারা সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। এটা কোন গণতান্ত্রিক রাষ্ট্র? যে গণতান্ত্রিক রাষ্ট্রটা প্রতিবেশী রাষ্ট্রকে সম্মান করতে জানে না, তারা আমার বোনকে সম্মান করতে জানে না। আপনারা জানেন ভারতের অর্থনীতিতে বাংলাদেশের ব্যাপক ভূমিকা রয়েছে। দিল্লিতে, বেঙ্গালুরু, কলকাতায় আমাদের ভাই বোনেরা চিকিৎসার জন্য যায়, ব্যবসার জন্য যায়, হাজার হাজার কোটি টাকা তারা পায় সেখান থেকে। অথচ আমাদের ভাই বোনের নিরাপত্তার স্বার্থে তারা কোনো কিছু করে না, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা বলে দিতে চাই, দিল্লিকে অতীতে শেখ হাসিনাকে যেভাবে অধীনস্থ করে দমিয়ে রেখেছিল, এই ছাত্র জনতাকে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কখনো এই বাংলাদেশের মানুষকে আর দমিয়ে রাখতে পারবে না। শুধুমাত্র সীমান্ত কোনো হত্যাকাণ্ড নয়, ভারতের মাটিতে আমাদের বাংলাদেশিদের উপর যদি কোনো আঘাত আসে, আমার বোন নাদিয়াকে যেভাবে মেরে ফেলেছে, সেটার প্রতিবাদ তীব্র যদি না হয়, সেটার কঠোর যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, আমরা বাংলাদেশে যারা আছি তারা সেটার প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।